7 বছর পর বাংলাদেশকে হারালো ভারত। গ্রুপ রানার আপ হিসেবে সেমিফাইনালে উঠল ঋতুপর্ণারা। দেখুন, দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে ভারতের একচেটিয়া আধিপত্য ছিল। গত 2 ধাপে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ধারা পরিবর্তন করে দেয়। দুবারই ভারতের জালে 3বার করে বল পাঠিয়েছিল বাংলাদেশ নারী দল। এবার ভারতের গোয়ায় চলমান নারী সাব টুর্নামেন্টে বাংলাদেশকে 3-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। আর তাতেই 2019 সালের পর ভারতের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা। নারী ফুটবলে নিয়মিত অধিনায়ক ছিলেন আইফেদা। টুর্নামেন্ট শুরুর আগেও তাকে অধিনায়ক করা হলেও কোচ পিটার বাটলার মারিয়া মান্দাকে অধিনায়ক করেন। আগের ম্যাচে অধিনায়কত্ব হারানো আইফেদা এই ম্যাচে একাদশে জায়গা হারান। তার পরিবর্তে খেলতে নামা সুরমা জানাত অবশ্য তেমন পারফরমেন্স করতে পারেননি। আগের ম্যাচে মিস করা মিডফিল্ডার মনিকা চাকমা সুস্থ হয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে ফিরেছিলেন। শিউলি আজিমকে একাদশে রাখেনি কোচ বাটলার। টুর্নামেন্টে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষের ম্যাচে মাত্র 11 সেকেন্ডে গোল করেছিলেন বাংলাদেশের আনিকা রানিয়া সিদ্দিকী। আজ ভারতের বিপক্ষে গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি। ভারত শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল। বেশ কয়েকবার আক্রমণে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত করেছে। ম্যাচের 35তম মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন পিয়ারি। উড়ন্ত বল বাংলাদেশের ডিফেন্ডার ক্লিয়ার করতে পারেনি। বক্সের মতো বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন তিনি। এই গোলের পর ভারত লিড নিয়ে ড্রেসিং রুমে ফেরে। এরপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল পরিশোধ করতে গিয়ে উল্টো আরেকটি গোল হজম করে। এটিও বাংলাদেশের ডিফেন্ডারদের ভুল। ভারতীয় ফরওয়ার্ডকে বক্সের মধ্যে ফাউল করে বাংলাদেশের ডিফেন্ডার সুরমা জান্নাত। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বদলি হিসেবে মাঠে নামা লিন্ডকম গোল করতে ভুল করেননি। এই গোলের পর অবশ্য বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। বাংলাদেশের পরাজয় ছিল সময়ের অপেক্ষা। বাংলাদেশের পরাজয়ের ব্যবধান আরও বৃদ্ধি করেন মালাভিকা। এতে ভারত 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। 2 জয়ে ভারত 6 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ম্যাচ হারলেও গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল নেপাল। এই ম্যাচটি 3 জুন অনুষ্ঠিত হবে। 3 জুন বিকেল 4টা 30 মিনিটে ম্যাচটি শুরু হবে। গত 2 টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এবারে শুরুটা আশাব্যঞ্জক হয়নি। দুর্বল মালদ্বীপের বিপক্ষে 4-2 গোলে জিতেছিল প্রথম ম্যাচে। ওই ম্যাচে এক পর্যায়ে মালদ্বীপ 2 গোলে সমতা এনেছিল। যে মালদ্বীপ ভারতের জালে বল পাঠাতে পারেনি একটিও, উল্টো 11টি গোল হজম করেছিল। ওই দিনের মতো আজও বাংলাদেশের পারফরমেন্স ছিল একদমই খারাপ। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলতে দেখা যায়নি। ঋতুপর্ণা চাকমার কয়েকটি দূরপাল্লার শটই ছিল বাংলাদেশের ভরসা। এবার দেখুন সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা। পয়েন্ট তালিকায় গ্রুপ এতে 1 নম্বরে রয়েছে নেপাল। 2 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে। নেপালের পয়েন্ট 6। নেপালের প্লাস গোল রয়েছে 3। 2 নম্বরে রয়েছে ভুটান। 2 ম্যাচ খেলে 1 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। ভুটানের পয়েন্ট 3। ভুটানের গোল প্লাস রয়েছে 3। ভুটান এবং নেপাল সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং বাদ পড়েছে শ্রীলঙ্কা। 2 ম্যাচ খেলে 2 ম্যাচ হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই। গ্রুপ বিতে 1 নম্বরে রয়েছে ইন্ডিয়া। 2 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে। ইন্ডিয়ার পয়েন্ট 6। ইন্ডিয়ার গোল প্লাস রয়েছে 14টি। 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। 2 ম্যাচ খেলে 1 ম্যাচ জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে। বাংলাদেশের পয়েন্ট 3। বাংলাদেশের মাইনাস গোল রয়েছে 1টি। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাদ পড়েছে মালদ্বীপস। 2 ম্যাচ খেলে 2 ম্যাচ হেরেছে। মালদ্বীপসের কোনো পয়েন্ট নেই। মালদ্বীপসের -13 গোল রয়েছে।